একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3 বর্গমিটার। ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে সমবাহু ত্রিভুজটির দৈর্ঘ্য হিসাব করে দেখি। তাহলে আমাদের সমবাহু ত্রিভুজটা আগে আঁকতে হবে। ABC একটি সমবাহু ত্রিভুজ। প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করে। মনে করি সমবাহু ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য AB ইকুয়াল টু BC ইকুয়াল টু CA ইকুয়াল টু X মিটার। ঠিক আছে, তাহলে বৃদ্ধি হয়ে গেল। এবার হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? সুতরাং এখন ABC ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তার মানে √3/3 ইন্টু 4 ইন্টু X বর্গমিটার। তার মানে এটা হল √3x/4 বর্গমিটার। এবার যদি 1 মিটার করে বৃদ্ধি করা হয়, যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করা হয়, তবে দৈর্ঘ্য হবে x+1 মিটার। প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে x+1 মিটার। তাহলে এখন ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কয়ার বর্গমিটার। এবার বলে দিয়েছে ত্রিভুজটা ক্ষেত্রফল বৃদ্ধি পায় 3 বর্গমিটার, √3 বর্গমিটার। তাহলে এই পুরোটাতে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে ক্ষেত্রফলটা তাই হবে। প্রশ্নানুসারে √3/4 x+1 স্কোয়ার মাইনাস √3/4 x স্কোয়ার ইকুয়াল টু √3, বা √3/4টা যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকে x+1 হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু √3, বা √3/4 এটাকে ভাঙিয়ে নিই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হয়ে গেল মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু √3। তাহলে এই x স্কোয়ার কেটে গেল, বা √3/4 তাহলে পড়ে রইল 2x + 1 ইকুয়াল টু √3, বা 2x + 1 ইকুয়াল টু √3 ইন্টু, এটা উপাশে গিয়ে উল্টে যাবে, 4/√3। √3 কেটে গেল, বা 2x + 1 ইকুয়াল টু 4, বা 2x ইকুয়াল টু 4 মাইনাস 1, বা 2x ইজ ইকুয়াল টু 3, বা x ইজ ইকুয়াল টু 3/2 ইকুয়াল টু 3/2কে ভাগ করে দাও 1.5 মিটার। তাহলে কি দাঁড়ালো যে সমবাহু ত্রিভুজটির বাহুগুলির দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 1.5 মিটার। ওকে, ডান। শেয়ার করো, লাইক করো।